যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আমরা সরকারকে বলতে চাই, কাজ দেওয়ার মত নাই, কি নয় ঘোষক সেজেছে। আপনারা বাংলাদেশের একজন মানুষকে যতদিন পর্যন্ত কাজের আওতায় নিয়ে আসতে না পারবেন, ততদিন পর্যন্ত কোন উচ্ছেদ চলবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে আজকে দেখেছি 5 তারিখের পরে সবাই আমাদের 5 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই এটি কেন হলো সেটির জবাব দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না, এদেশের ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে, আপনাদের সাথে আমরা প্রয়োজন হলে আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত আছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা স্মরণ করে দিতে চাই 5ই আগস্টের আগে ছাত্র শ্রমিক জনতা যখন উত্থান করে তখন এই অটো চালকের কি ভূমিকা ছিল। এই অটো চালকরা অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক ভাইরা দেখেছেন, ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আমাদের যারা আহত নিহত হয়েছে, যে ছাত্ররা শ্রমিক জনতা, তাদেরকে আমাদের এই রিক্সা ব্যাটারি সিজি বাইকে করে তারা আনাও করেছে। ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, আমাদের ব্যাটারি সিজি বাইক করা হয়েছিল অ্যাম্বুলেন্স। আমি দুটো ঘটনার কথা শুধু বলবো সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে। উত্তরাতে বিয়ে ভাতা নিয়েছে, উত্তরাতে আমাদের একজন রিক্সা চালক ভাই, তিনি আহত নিহত থেকে নিয়ে আসা করছিলেন। হঠাৎ যখন একজন পুলিশ কর্মকর্তা খেয়াল করলেন যে তিনি ওদেরকে নেওয়া আনা করছেন, তাকে জিজ্ঞেস করলো আপনি কি করছেন। তিনি বলছে ভাই এই মানুষগুলো পড়ে আছে, এটা মারা গেছে না বেঁচে আছে জানি না, তাদেরকে আমি হাসপাতাল নিয়ে যাচ্ছি, এটা তো মানবিক কাজ। ওই পুলিশ কর্মকর্তা বলল তুমি অপরাধ করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। তখন আমাদের রিক্সা শ্রমিক ভাই বলল আমার ঘরে প্রতিপদ আছে, দয়া করে আমাকে আক্রমণ করবেন না। এই কথা শেষ না হতে হতে গুলি করে তার 2 পা ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। গ্রাম থেকে এসে উপার্জন করে তারা গ্রামে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তারা ফসল ফলায়, সেই ফসল এই ঢাকা শহরে আসে, সেই ফসলের খাদ্য খাইয়া দেয়, খাওয়ার পর তারা আমাদেরকে কর্মবিমুখ করবে, এটা তো আমরা মানতে রাজি না, এটা আমরা মানতে রাজি না। আমরা কেন, আমরা তো কোনো অন্যায় করি নাই। ব্যাটারি চালিত গাড়ি আপনারা বলছেন যে অবৈধ, কোন যুক্তিতে, কোন কারণে, কোন নীতিতে অবৈধ সেটা আমাদেরকে দেখাতে হবে। আর আমরা দেখাবো আমরা যুক্তিসঙ্গত কাজ করি, যুক্তিসঙ্গত নাই নীতিতে চলি, এটা আমরা দেখাবো। বৈষম্য শুধু রিক্সাওয়ালাদের জন্য বৈষম্য না, আমরা চাই দেশটা উৎপাদন শ্রমজীবী মেহনতি মানুষ, তারা পরিশ্রম করে খাবে, কারো কাছে হাত পাতবে না, এইটাই আমরা চাই। আমরা কোনো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে আমরা লিপ্ত হইতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করে এই রাজপথে নামতে। কারণ যখন পেটে যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষ দিশাহারা হয়ে যায়।